হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর হলেন হযরত মূসা, যিনি জমিনে বসে আল্লাহর সাথে হাজার হাজার বার ৪৫০০-এর উপরে তিনি আল্লাহর সাথে জমিনে বৈশা কথা বলছেন। এজন্য ওনার উপাধি হলো কালিমুল্লাহ। উপাধি হলো মুসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন, আর আমার আপনার নবী মেরাজে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, জোরে করুন না, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো মাঝে মাঝে আবদার করতেন, এমন কিছু আবদার করতেন যে আবদার আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ কুদরতি হাসিও হাসতেন। মুসা আলাইহিস সালাম কথা বলতেন পারেন কইয়া একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ একটা কথা কই। আল্লাহ কই, কি কইব কও। আল্লাহ তুমি নারাজ হইও না, তুমি রাগ কইরো না, একটা কথা কইলাই। আল্লাহ পাক কও না, কি কইবা। আল্লাহ, আমি যদি খোদা হই আর তুমি যদি বান্দা হও তাহলে আমার কাছে কি চাইবা। কথাটা বুঝছেন আপনারা? আমি যদি খোদা হতাম আর তুমি যদি বান্দা হইতা তাহলে আমার কাছে তুমি কি চাইতা। প্রশ্নটা কেমন হইল না? আল্লাহ পাক কয়, মুসা কি কইতেছ, হুশ আসেনি? বলে, আল্লাহ আমার সব হুশ আছে ঠিকই, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। আমি জানতে চাই কোন জিনিসটা তোমার কাছে বেশি প্রিয়, কোনটা চাইতে হবে, তোমার মুখে শুনতে চাই। আমি যদি খোদা হতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতা? তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসে কয়, আমি যদি এমনই যদি হইতো, এমন তো হবে না, এমনই যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মূসা নবী কয়, মালিক আমিও পায়া গেছি, আমি তোমার কাছে কি চাইবো? সুস্থতার নিয়ামত চাই। আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন, সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমান, একজন মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত, ঠিক কিনা করে বলেন? সুস্থ যদি না থাকি তাহলে কোনো কিছুই ভালো লাগবে না, নামাজ পড়তেও ভালো লাগবে না। এজন্য সুস্থতা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, মালিক এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কে, সবচেয়ে বড় গুনাহগার কে, একটু দেখতে মন চায়। আল্লাহ তুমি আমাকে একটু দেখাবানি। রব্বুল আলামিন কয়, মূসা সবচেয়ে বড় নাফরমান তুমি দেখতে চাও, সবচেয়ে বড় গুনাহগার বুঝি তুমি দেখতে চাও? বলে, হ মালিক। আল্লাহ বলেন, যাও তাহলে ৩ রাস্তার মুখে যায় দাঁড়াও, ৩ রাস্তার মোড়ে তুমি যায় দাঁড়াও, অমুক জায়গাটার মধ্যে দাঁড়াবা, দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, তার কোলে একটা শিশু বাচ্চা। ভালো করে চেহারাটা দেখে নিও, সেই হলো এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার। এই গোটা দুনিয়াতে এর থেকে বেশি আর কেউ গুনাহ করে নাই, এর যে পরিমাণ গুনাহ করছে। মূসা আলাইহিস সালাম ওই গুনাহগারকে দেখার জন্য এখানে যে দাঁড়াইছেন ৩ রাস্তার মোড়ে, যে দেখেন যে ঠিকই তো একটা লোক আসতেছে বাচ্চা কোলে নিয়ে। মূসা আলাইহিস সালাম কোনো কথা নাই, বার্তা নাই, পরিচয়ও দিলেন না কে, তিনিও জানতে চাইলেন না তুমি কে, কি নাম তোমার, কোনো কথা নাই, শুধু চেহারাটা দেখছেন। হাই রে, এই লোকটা এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার, না জানি কি পরিমাণ গুনাহ করছে, আর না জানি কি রকম গুনাহ করছে। আল্লাহ আমারে বলছে এর থেকে বড় গুনাহগার আর জমিনে কেউ নাই। মূসা নবী তার চেহারাটা দেখে চলে আসছে, আইসা বাড়িতে আইসা বলতেছে, আল্লাহ সকালবেলা তো গুনাহগার দেখলাম, এবার বিকাল হয়ে গেছে, মন চায় এই জমিনে সবচেয়ে বড় ওলি কে, সবচেয়ে বড় বুজুর্গ কে, তোমার সবচেয়ে প্রিয় কে, তাকেও একটু দেখতে মন চায়। আল্লাহ পাক বলেন, মূসা যেখানে সকালে দাঁড়াইছো ওখানে যেয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন আসতেছে, তার কোলেও বাচ্চা। মূসা নবী আবার ওই জায়গায় তিনি যায় দাঁড়ালেন, দাঁড়ায় তিনি দেখতেছেন ওই দিক থেকে যেই মানুষটা আসতেছে জগতের সবচেয়ে বড় ওলি হইয়া, সে আর কেউ নয়, সকালবেলা যেই মানুষটা সবচেয়ে বড় গুনাহগার হয়ে গেছে, বিকালেই সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, মালিক বুঝি নাই গো মালিক, কিছুই বুঝি নাই, তোমার কুদরতের খেলা কিছুই বুঝি নাই। আল্লাহ সকালবেলা ছিল যে সবচেয়ে বড় গুনাহগার,
বিকাল বেলা হয়ে গেল, সবচেয়ে বড় ওলি। কেমনে হলো, কিভাবে হলো, আল্লাহ তুমি একটু বুঝাইবানি। রব্বুল আলামিন তখন বলেন, মুসা রে, আমার বান্দা গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে শিশু বাচ্চাটারে কুলে নিয়া, তার অবুঝ নিষ্পাপ বাচ্চাটারে কুলে নিয়া জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা দিছে। পাহাড়ের নির্জন জঙ্গলে যায় আমি আল্লাহর কাছে তওবা করবে। শিশু বাচ্চাটাকে নিয়ে রওনা দিছে, জঙ্গলের ভিতরে ঢুকলো। বাচ্চাটা কয়, আব্বু এত বড় পাহাড় গো আব্বা, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয়, হো বাবা, পাহাড়ের চেয়ে বড় আছে। কি আছে? কই পাহাড়ের চেয়ে বড় হলো এই জমিন, জমিনের কোনো শেষ নাই। কই বাবা, জমিনের চেয়েও বড় কিছু আছে নাকি? কয় আছে পানি, মাটির চেয়েও পানির পরিমাণ বেশি। কয় বাবা, পানির চেয়েও পরিমাণে বেশি কিছু আছে নাকি? বাচ্চারা যখন কুলে বইয়া বাবারে এইরকম প্রশ্ন করে, তখন বাবা চোখের পানি মুইছে। কয় বাবা, পানির চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ। আমি একটু আল্লাহর কাছে তওবা করব, কারণ মালিক বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ তোমার গুনাহ যেই পরিমাণ, আমার রহমত এর চেয়েও বেশি। অতএব বাবা শোনো, তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চেয়েও বেশি। আমি একটু আল্লাহর কাছে হাত উঠে দোয়া করব বাবা, আর তুমি বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা আমিন বলবো। কারণ আমার এই জিহ্বাটা পাক, আমার এই হাত না পাক, আমার বডি না পাক, কিন্তু তোমার এই জিহ্বাটা পাক। তুমি তো নিষ্পাপ, তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। বাবার জন্য তুমি আমিন কয়ে সুপারিশ করবা। আল্লাহ পাক বলে, রে মুসা, যখনই আমার বান্দা এরকম ভাবে তওবার নিয়তে কান্না শুরু করে দিয়েছে, তখনই তার বাবার কান্না দেখা অবুঝ বাচ্চাটাও ঠোঁট ভাঙ্গে ভাঙ্গে কান্দে আর কয়, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করবানি। ওই শিশু বাচ্চাটার কান্না দেখা মাত্র আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। ওই শিশু বাচ্চাটা সেই নিষ্পাপ, তার কান্না দেখে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে রে মুসা। তখন আমি শুধু তার গুনাহ মাফ করেছি তা না, বরং তার গুনাহগুলাকে নেকি বানাইয়া জগতের সকল ওলিদের সরদার বানায়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। বলুন তো, সকালবেলা গুনাহগার, বিকালে আল্লাহর ওলি, যত তাড়াতাড়ি হওয়া যায় পৃথিবীতে আর কোন কাম এত তাড়াতাড়ি হওয়া যায়? এত তাড়াতাড়ি হওয়া যায় সম্ভব না। এমনকি বসার আগে ওই জায়গায়, এই মাহফিলে বসার আগে গুনাহগার আর বসে দিলে দিলে তওবা করার দ্বারা তার নাম ওলির খাতায়। জোরে কোন আল্লাহু আকবার। কেউ জানবে না, কেউ শুনবে না, তারপর আল্লাহ মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম একদিন আবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, ও আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হইব? জান্নাতে আমার বন্ধু কে হবে? রব্বুল আলামিন বলে, তোমার বন্ধু জান্নাতে কে হবে এটা তুমি দেখতে চাও, জানতে চাও? মুসা নবীকে, আল্লাহ আমি তার একটু দেখতে চাই, দুনিয়াতেই আমি আমার বন্ধুর একটু দেখতে চাই, কে জান্নাতে আমার বন্ধু হবে। আল্লাহ পাক বলে, যাও অমুক এলাকার অমুক বাজারে
একজন ব্যবসায়ী আছে, কিসের ব্যবসা করে? কসাই। সে গোশত বেচে। ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম কয়, মালিক আমি এত বড় পয়গম্বর, কসাই আমার বন্ধু বলে হও। আল্লাহ একটু নামটা বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে চাই। একজন কসাই হয়ে আসে, কেমন করে নবীর বন্ধু হয়ে গেল? কি তার নেক আমল একটু আমার দেখতে মন চায়। রব্বুল আলামিন তারে বললেন, ঠিক আছে, তার ঠিকানা হলো এই, নাম হলো এই। মুসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া মুসাফির বেশে তিনি বের হয়ে গেলেন। যাইয়া তিনি ওই বাজারে লোকটারে পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন, নামে মানুষে মিলে গেল। মুসা নবী এইবার নিজের পরিচয় দেন না, তিনি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, এই পরিচয় তিনি দিলেন না। না দিয়ে তারে বলতেছেন, বাইরে আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে রাত কাটাতে চাই, আপনি আমারে আপনার বাড়িতে মেহমান হিসাবে নিবেননি? সাথে সাথে লোকটা খুশি হয়ে বলতেছে, অবশ্যই আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন, কারণ মেহমানের কদর আমার নবী বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবী বলেন, কেউ যদি তার রিজিকের ভিতরে ইনকামের মধ্যে বরকত বেশি চায়, সে যেন বেশি বেশি মেহমানদারি করে। ছোট্ট ব্যবসা করো, ছোট্ট চাকুরি করো যুবক, যদি তুমি তোমার কামাইয়ের ভিতরে, রুজির ভিতরে বেশি বরকত চাও, বরকত বোঝানো যায় না, বরকত সব সময় ওয়াজ করে বোঝানো যায় না, বরকত এটা বোঝার বিষয়, বোঝানোর বিষয় না, বোঝার বিষয়। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ অল্প রুজির ভিতরে বরকত বাড়ায় দেয়, যেই মানুষটা মেহমানদারি বেশি বেশি করে। আমরা মনে করি মেহমানদারি করলে সম্পদ কমে, কিন্তু নবী বলেন মেহমানদারি বেশি করলে সম্পদ বাড়ে। আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? জোরে বলেন না, আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? আল্লাহ নবীর কথা। আমরা মনে করি আমার বাড়িতে কাউকে খাওয়াইলে এটা কমলো, এটা তো কমলো না, কিন্তু রাসূল কয় না, তুমি যদি কাউরে তোমার ঘরে খাওয়াও এটা বাড়লো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই লোক বলতেছে, ঠিক আছে আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয় মুসা আলাইহিস সালাম ঢোকা মাত্রই দেখেন লোকটা হাতের মধ্যে খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। সবার আগে ঢুকেই সে বিবির কাছেও গেল না, সন্তানের রুমেও ঢুকলো না, সবার আগে একটা ঘরে যে ঢুকলো, যেই ঘরে যেই রুমের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, যেই বৃদ্ধা মহিলা বিছানায় পড়া, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে। ওই বৃদ্ধা মহিলাটাকে হাতে করে নিজের কোলে নিল। কোলে নিয়া এইভাবে দেখা যায় মা মা কইয়া হাতে আনা খাবার সবার আগে মাকে খাওয়াইল। আল্লাহর পয়গম্বর মুসা তিনি সবগুলি আমল তার লক্ষ্য করেন, কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল। মুসা নবী তিনি যায় দেখেন ওই মা, ওই বৃদ্ধা মাকে সে কুলে উঠে খাওয়াইলো, এমনকি গোশতের টুকরাটা একটু শক্ত হওয়ার কারণে শিশুকালে আমরা যেমন গোশত খাইতে চাইলে খাইতে পারতাম না, মা মুখের মধ্যে গোশতটা নিয়া নিজের দাঁত দিয়ে সেটাকে নরম করে আমার মুখে তুলায় দিত। আল্লাহর পয়গম্বর মুসা দেখেন সন্তান আজকে গোশতের টুকরাটা নিজের মুখে নিয়া নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে গোশতটারে নরম করে মার মুখে তুইলা দিতেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন, আর তিনি দেখেন তার শিশু বাচ্চাগুলি তার পায়ের কাছে আইসা কান্না শুরু করেছে, আব্বু পেটের ক্ষুধায় বাঁচি না গো বাবা, সারাদিন কিছু খাই নাই, আব্বা আমাদেরকে খানা দেন। তখন বাবা ছেলেদের লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাগুলি বাবার পায়ের কাছে এসে কান্না শুরু করে দেয় আর কয় আব্বু পেটের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না গো বাবা, আমাদেরকে খানা দেন। বাবা সন্তানদের মাথায় হাত বোলায় আদর করে চুমু দিয়া কয় আব্বু একটু পরে, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই, তারপরে তোমাদেরকে খানা দিব। মূসা নবী আল্লাহর পয়গম্বর সবগুলি কথা শুনতেছেন আর তিনি সবগুলি দেখতেছেন আর বলতেছেন বাইরে এই বাচ্চাগুলি কার বলে? বাচ্চাগুলি আমার। এই মহিলা কে? কয় আমার মা। বাচ্চাগুলির তুমি খানা দিলা না কেন? আমি আমার মাকে আগে খানা খাওয়াই, এরপরে আমার সন্তানকে খানা দিই, এরপরে আমি নিজে খাই, এরপরে বিবি খায়। ভাইরা বন্ধুরা, মায়ার নবী মূসা পয়গম্বর তখন বলতেছেন ভাই এইভাবে বাচ্চাগুলিরে আগে তুমি খানা দাও না, আগে খানা দেও তুমি তোমার মাকে। বলো না এই আমলটা জীবনে কতদিন যাবত চালাইছো? আগে মাকে খানা দাও, এরপরে সন্তানকে, এরপরে নিজে খাও। যুবক চোখের পানি মুছে আর কই মুসাফির আজকে 40 বছর যাবত আমি এই আমল করি এবং আমি আমার মালিকের কাছে দোয়া করি মালিক যেন এই আমল করতে করতে আমাকে কবরে ডাক দেয়। মূসা নবী কই ভাই মাকে তুমি আগে খানা দাও, এটা তো আমার আল্লাহর নির্দেশ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ পাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় সবার আগে টাকা পয়সা খরচ করবে। আমি আল্লাহ জবাব দিয়া জানায়া দেই, তুমি জবাব দিও না। আমি জানায়া দেই, তুমি মানুষে জানায়া দাও। তার টাকা তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। সিদ্ধান্তটা কার? একটু জোরে আওয়াজ দিয়া বলো কার? আল্লাহ বলে না খাবার তুমি আগে না, আগে মা খানা খাইলো কিনা, বাবা খানা খাইলো কিনা এটা তুমি আগে দেখো। পকেটে টাকা আসছে রে যুবক, তুমি ঔষধ কিনবা, তোমারটা আগে নয়, সন্তানেরটাও আগে নয়, আগে মার ঔষধ বাবার ঔষধ আগে কিনো। কাপড় কেনার আগে নিজেরটাও আগে নয়, আগে দেখো বাপ মার কাপড় চোপড় লাগবে কিনা। পকেটে টাকা আসলে যখনই তুমি খরচ করবা, আল্লাহ পাকের আদেশ হলো এই টাকা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। মূসা নবী বলতেছে ভাই তুমি তোমার মাকে এইভাবে নিজে কুলে নিয়ে এইভাবে গোশতরে নরম কইরা চাবায়া চাবায়া মারে খাওয়াইতেছো, আর তোমার মা বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, একটু আমাকে শোনাইবানি। যুবক বলতেছে মুসাফির আমার আম্মা দুইটা দোয়া করেন সব সময়, একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি দুনিয়ায়, আরে একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। মুসা নবী তখন বলেন কোন দোয়া একটু বলো। মায়ের দোয়া করে আল্লাহ আমার সন্তানের রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও। আল্লাহু আকবার। আমার সন্তানের রুজির ভিতরে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও। এই দোয়াটা আমি পায়া গেছি, ছোট্ট একটা ব্যবসা করি কিন্তু এর ভিতরে এই পরিমাণ বরকত আল্লাহ দিছে, আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ কোনো পাওনা পায় না, আমি সর্বদিক দিয়ে খুশি, সব দিক দিয়ে আমি খুশি, দুনিয়ার জীবনে আমি বড় শান্তিতে আছি মার দোয়ার কারণে। আরেকটা মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইও। ও মুসাফির
আমি জানি না এই দোয়াটা কেমনে কবুল হবে। আমি একজন সাধারণ কসাই, আর কই মুসা নবী। আমার মা এটা কেমন দোয়া করে আমার বুঝে আসে না। এই কথা বলতে মুসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি পড়ে। টান দিয়া লোকটারে বুকে জড়ায় ধরে কান্দে আর কই, ভাই রে আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমি হলাম বনি ইসরাইলের নবী, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমি আসেছি মুসাফির বেশে তোমার আমলটা জানার জন্য, কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো আমার বুঝ হয়ে গেছে। মার খেদমত করার কারণে, মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে সাধারণ একজন ব্যবসায়ী হওয়ার পরেও জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হিসাবে কবুল করেছে। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে যাদের বাপ মা দুনিয়া আছে, বাপ মার সেবা করে দোয়া নেওয়ার দরকার আছে নি না নাই? দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। যারা দুনিয়া বাপ মা পাইয়া বাপ মারে খুশি রেখে চলে, বাপ মার দোয়া নিয়ে চলে, এরা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আর যারা মারে বাবারে কষ্ট দেয়, বাপ মার কথা মতো চলে না, এরা দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ।